সিটিজেন নিউজ বিডির পক্ষ থেকে জানাই আপনাদের স্বাগতম। লক্ষ্মীপুর উপজেলা প্রশাসন লক্ষ্মীপুর সদরের আয়োজনে 10/7/2025 রোজ বৃহস্পতিবার বেলা সকাল 11 ঘটিকার সময় লক্ষ্মীপুর সদর উপজেলাধীন 9টি ইউনিয়নের সমন্বয়ে চন্দ্রগঞ্জ উপজেলা গঠন বিষয়ে স্থানীয় জনসাধারণের মতামত পরামর্শ গ্রহণের লক্ষ্যে আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার মাননীয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব রাজীব কুমার সরকার মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আক্তার হোসেন, পুলিশ সুপার লক্ষ্মীপুর, এবং জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, উপপরিচালক, স্থানীয় সরকার লক্ষ্মীপুর। উক্ত গণশুনানিতে আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমাম, সমাজকর্মী, সাংবাদিক, ব্যবসায়ী, পেশাজীবী সহ সর্বস্তরের জনসাধারণ। শুরুতেই বক্তব্য পেশ করেন অতিথি মহোদয়গণ। পরবর্তীতে যেহেতু এটি গণশুনানি, তাই প্রত্যেক ইউনিয়ন থেকে সকল শ্রেণীর মানুষ থেকে মতামত নেওয়া হয়। 9টি ইউনিয়নের মধ্যে রয়েছে ভসিকপুর, দত্তপাড়া, উত্তর জয়পুর, চন্দ্রগঞ্জ, হাজিরপাড়া, চরসাই, দিঘলি, মান্দারি এবং কুশাখালী। আর অন্য কোনো বিষয়ে যদি মতামত থাকে তারা এখানে আমাদেরকে প্লেস করতে পারবেন। তো শুধু আমি প্রেক্ষাপট এবং পটভূমিতে আমরা এই কার্যক্রমটি হাতে নিয়েছি। সেটি 2022 সালে 703 জনের গণস্বাক্ষরের একটি আবেদন জেলা প্রশাসনের কার্যালয়ে জমা হয়। সেই আবেদনের ভিত্তিতে প্রসেস শুরু হয়। কয়েকটি ধাপে যাচাই বাছাই প্রক্রিয়া শেষে আজকের এই গণশুনানি আমরা এসে পৌঁছেছি। আবেদনের চন্দ্রগঞ্জ থানাধীন আপনারা জানেন ইতিমধ্যে চন্দ্রগঞ্জ থানায় শুরু হয়েছে। সেটি 2014 সাল থেকে চন্দ্রগঞ্জ থানা চলছে। সেই চন্দ্রগঞ্জ থানার অধীন 9টি ইউনিয়ন আছে। তো সেই 9টি ইউনিয়নের যারা অধিবাসী আছে, জনগণ আছে, তারা সদর উপজেলায় গিয়ে তাদের সার্ভিস রিসিভের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয়। এছাড়া অবকাঠামোগত অসুবিধা, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, শিক্ষা প্রসার অনগ্রসর এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে আবেদনটি আমাদের কাছে জমা হয়। আজকে এই প্রাঙ্গণে উপস্থিত হয়ে আমার কাছে মনে হলো এত উৎসাহী এবং কৌতূহলী দর্শকরা তাদের আগে এবং এটি আমাদের আত্মবিশ্বাস আরো বৃদ্ধি করেছে যে আমরা যে কাজটি বাস্তবায়ন করার অংশ হিসেবে আজ এখানে বসেছি, অর্থাৎ উপজেলা চন্দ্রগঞ্জ, সেই উপজেলার যারা অধিবাসী হবেন তাদের মনের কথাটি আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি। এখানে একবারের মতো লোক বা কাছাকাছি সবার কথাটি শোনা সম্ভব আমাদের পক্ষে। আমরা এদেরকে ফিরে দিতে পারি, হয়তো সেটা হতে পারে পরিস্থিতি অনুযায়ী। তো এভাবে আমাদের যতটুকু সংখ্যক আমরা শোনা যায়, শোনার পরে আমরা একটা সিদ্ধান্তে বা একটা প্রস্তাবে যেতে পারবো ফাইনাল। তো আমি কথা বাড়াচ্ছি না, আমাদের সম্মানিত জেলা প্রশাসক মিউনিসিপাল মন্ত্রী এখানে এসেছেন, সবাই আমরা এসেছি আপনাদের কথা আমরা বিনীতভাবে অনুরোধ করবো আপনার গঠনমূলক আলোচনা সমাধান করবেন। এখানে মানে একটা সীমান্ত অবকাশ নেই, সুন্দর একটা পরিবেশ আমরা আলোচনা করবো। আলোচনা শেষ করে আমরা সুন্দর একটা বিষয় আমাদের সবাই থাকবে। এই গণশুনানি যাতে সফল হয়, অর্থনৈতিক উন্নয়ন, লক্ষ্মীপুর জেলা ভাগ হয়ে যেন আরেকটু জেলা আমরা করতে পারি, এটা আপনাদের প্রয়োজনীয়, সেদিকে যেন আমরা যেতে পারি, সেই লক্ষ্য নিয়ে আপনারা কথা বলবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই আমাদের যে নিয়ম কানুন আছে, নীতিমালা আছে এবং আপনাদের যে যৌক্তিক কথাবার্তা সুন্দর ভাবে উপস্থাপন করবেন। সবার জন্য শুভকামনা। আমরা এই সপ্তাহে একটি নতুন উপজেলা গঠনের দিকে যেতে পারি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। আমি আশা করব আপনারা ধৈর্য ধরে থাকবেন।
বিলম্বিত করবেন না। আমি উপজেলা এই চন্দ্রগঞ্জ উপজেলার এই প্রকল্পটি বাস্তবায়ন হোক এইটি সফলতা কামনা করছি এবং আপনাদের এই কথাগুলো শোনার জন্য আমি আমার ফোনটি ছেড়ে দিলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিশেষ অতিথিবৃন্দুর বক্তব্য শেষে বিভিন্ন পেশার জনসাধারণ তাদের বক্তব্য তুলে ধরেন কিভাবে চন্দ্রগঞ্জ উপজেলা বাস্তবায়নের লক্ষ্যে ভৌগোলিক অনুযায়ী চন্দ্রগঞ্জ উপজেলা হেডকোয়ার্টার্স কোন স্থানে দিলে ভালো হয় তা নিয়ে তারা মতামত পেশ করেন এবং তাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরেন। দীর্ঘ 4 বছর ধরে এই চন্দ্রগঞ্জ উপজেলা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করেছেন বিভিন্ন পেশাদারী মানুষজন। তাই অতি দ্রুত উপজেলা পরিষদ ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছে সাধারণ জনগণ। যেহেতু এই চন্দ্রগঞ্জ উপজেলাটি চন্দ্রগঞ্জ নামেই দেওয়া হয়েছে, সেহেতু চন্দ্রগঞ্জবাসীর দাবি চন্দ্রগঞ্জ উপজেলাটি চন্দ্রগঞ্জ ইউনিয়নের ভিতরে দেওয়া হোক। চন্দ্রগঞ্জ ইউনিয়নের ভিতরে দেওয়ার বিভিন্ন যৌক্তিকতা রয়েছে। এই চন্দ্রগঞ্জ ইউনিয়নে রয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা, স্কুল কলেজ মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠান। আরও রয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংক, এনজিও সহ নানা অর্থনৈতিক মাধ্যম। আরও রয়েছে এখানে একটি চন্দ্রগঞ্জ বাজার, যেটি লক্ষ্মীপুরের মধ্যে একটি বৃহত্তম বাজার হিসেবে পরিচিত। এই চন্দ্রগঞ্জ ইউনিয়নের ভিতরে কোনো কিছুর কমতি নাই বলে দাবি জানিয়েছে সাধারণ জনগণ। 2-1টি ইউনিয়ন বাদে সকল ইউনিয়নে চাচ্ছে চন্দ্রগঞ্জ ইউনিয়নের ভিতরে উপজেলা পরিষদটি হোক, কিন্তু 2-1টি ইউনিয়ন চায় বটতলী বাজারে উপজেলা প্রশাসনিক ভবনটি হোক। তাদের যৌক্তিক দাবি হচ্ছে এই বটতলী বাজার সকল ইউনিয়নের সেন্ট্রাল, তাই তারা চাচ্ছে বা তাদের দাবি বটতলী বাজার সংলগ্ন উপজেলা প্রশাসনিক ভবনটি হোক। যাদের জন্য উপজেলা গঠিত হয়েছে তাদের মতামতের বাইরে গিয়ে কোনো কিছু সরকার আপনাদের উপর চাপিয়ে দেবে। আপনারা যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, আপনারা যে মতামত দিয়েছেন, আপনারা যে যুক্তি উপস্থাপন করেছেন, এর ভিত্তিতে নব প্রস্তাবিত চন্দ্রগঞ্জ উপজেলা গঠিত হবে। এবং আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ, খুব ঐতিহাসিক। আজ 10 জুলাই 2025। আমরা জানি না চন্দ্রগঞ্জ উপজেলা কবে ঘোষিত হবে, খুব দ্রুতই হবে আশা করি। কিন্তু যেদিনই ঘোষিত হোক না কেন, আজকে আপনারা যারা উপস্থিত রয়েছেন আপনারা বলতে পারবেন যে 10 জুলাই 2025 সালের এই চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা সংক্রান্ত গণশুনানিতে আপনারা উপস্থিত ছিলেন। এটি আমাদের সবার জন্য একটি স্মরণীয় দিন হয়ে রইল। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দোয়া করবেন যেন দ্রুত এই নতুন উপজেলাটি চন্দ্রগঞ্জ উপজেলাটি বাস্তবায়িত হতে পারে। ধন্যবাদ।